এসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আযাব হবে কিনা। কবরে যে ব্যক্তি শায়িত হয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে লাশ, তারটা তো বুঝে আসলো। পানিতে ডুবে মারা গেছে, তার তো কবরে যাওয়ারই সুযোগ হয় নাই। বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, তার শরীরের সাথে মিশে গেছে, এই ব্যক্তির কিভাবে প্রশ্নোত্তর হবে? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ধরুন একজনকে বাঘে খেয়ে ফেলেছে, কুমিরে খেয়ে ফেলেছে, আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছেন, ছাই হয়ে গেছেন। ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ, ছাই থাকুক আর মাটি থাকুক, কিছু একটা আছে, যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মধ্যে রূহ দিয়ে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। সেটা আমরা দেখবো না, বুঝবো না, উপলব্ধিও করবো না, কিন্তু প্রশ্নোত্তর হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন বারজাখ, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পরে কিয়ামত কায়েম হওয়ার আগে যে জগৎটা আছে, এই জগৎটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল। সেই জগৎটা হলো আড়াল আখিরাতের জন্য, ওই জগৎটা পার হয়ে মানুষ আখিরাতে যাবে। সেই বারজাখের জগৎটাতে কেউ কবরে থাকতে পারে, কেউ বাঘের পেটে থাকতে পারে, কেউ কুমিরের পেটে থাকতে পারে, কেউ ছাই হয়ে থাকতে পারে, কেউ পানিতে পচে গলে পানির সাথে মিশে যেতে পারে। যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক না কেন, সেটাই হলো তার জন্য বারজাখী জীবন। কিভাবে প্রশ্নোত্তর সেশন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যিনি শূন্য থেকে নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তার জন্য অসম্ভব বলতে কিছুই